হিজবুল্লাহর সঙ্গে যুদ্ধবিরোধী ইস্যুতে যুক্তরাষ্ট্রের দেওয়া প্রস্তাব লেবানন সরকার ও হিজবুল্লাহ গ্রহণ করলেও ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু রাজি হননি। তিনি বলেছেন তার দেশ যুদ্ধ চালিয়ে যাবে। বার্তা সংস্থা রয়টার্স ও ইসরায়েলি সংবাদ মাধ্যম টাইমস অফ ইসরায়েল এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। গত সেপ্টেম্বর থেকে লেবাননে হামলা জোরদার করেছে ইসরায়েল। হিজবুল্লাহর শীর্ষ নেতাদের হত্যা করার পাশাপাশি দক্ষিণ লেবানন দখলে নিয়েছে ইসরায়েলি সামরিক বাহিনী IDF। মার্কিন সংবাদ মাধ্যম CNN জানিয়েছে, লেবাননে প্রাথমিকভাবে ৬০ দিনের যুদ্ধবিরতির প্রস্তাব দিয়েছে যুক্তরাষ্ট্র। প্রস্তাবে বলা হয়েছে, ইসরায়েল সংলগ্ন দক্ষিণ লেবানন, বিশেষ করে লিতানি নদীর দক্ষিণে হিজবুল্লাহর কোনো অবস্থান থাকবে না। সেখানে সশস্ত্র গোষ্ঠী বলতে কেবল লেবাননের সেনাবাহিনী ও জাতিসংঘের শান্তিরক্ষীরা অবস্থান করতে পারবে। এছাড়া ইসরায়েলি বাহিনীকেও দক্ষিণ লেবানন থেকে সরিয়ে আনতে বলা হয়েছে ওই প্রস্তাবে। যুক্তরাষ্ট্রের এই প্রস্তাব ইতিমধ্যে হিজবুল্লাহ ও লেবানন সরকার গ্রহণ করেছে বলে জানিয়েছে রয়টার্স। তবে টাইমস অফ ইসরায়েল জানিয়েছে, গতকাল ইসরায়েলের পার্লামেন্ট নেসেটে দেওয়া এক বক্তৃতায় নেতানিয়াহু জানান, লেবাননে যুদ্ধবিরতি প্রস্তাব গ্রহণ করা হলেও অভিযান চালিয়ে যাবে ইসরায়েলি বাহিনী। নেতানিয়াহু বলেন, যুদ্ধবিরতির প্রস্তাবে কি থাকবে সেটি গুরুত্বপূর্ণ নয়। প্রস্তাবে সই করা হলেও আমাদের ইসরায়েলের উত্তরে অভিযান চালিয়ে যেতে হবে। যুদ্ধবিরতি ঘোষণা করা হলেও সেটি মানার নিশ্চয়তা দিতে পারছি না।